এসো শান্তির কথা বলি, এসো শান্তির পথে চলি, শান্তির পথে পৃথিবীটাকে সুন্দরভাবে গড়ি। এসো শান্তির পথে চলি, শান্তির দূত নবীজি মোদের শান্তি প্রতিষ্ঠায় দেখিয়েছেন আলোর পথ, চলো সেই পথে চলি। এসো শান্তির কথা বলি, এসো শান্তির পথে চলি। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। এই মুহূর্তে দেশ এবং প্রবাসে সারা বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের প্রিয় চ্যানেলের শান্তির পথে অনুষ্ঠান দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণঢালা প্রীতি। সুদর্শক, আপনারা সকলেই জানেন যে আরবি হিজরি মাস হিসাবে পবিত্র রবিউল আউয়াল মাস চলছে। রবিউল আউয়াল মাস এটি হচ্ছে হিজরি বর্ষের তৃতীয় মাস। আমরা এ মাসে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমনটাকে যেমন আমরা জানি, পাশাপাশি এই মাসেই তার শুভাগমনের কারণে এই পৃথিবীর মধ্যে যত অন্যায়, যত অপরাধ, সবগুলোর অপনোদন ঘটেছে। তিনি এই জগতের মধ্যে এসে জগৎ থেকে সব কিছু উৎখাত করে দিয়ে অন্যায় অপরাধ থেকে জাতিকে মুক্ত করে শান্তির পথ দেখিয়েছিলেন। অতএব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন, তার পবিত্র শুভাগমন এবং তার জীবন আদর্শ, তার জীবন কর্ম সবটি আমাদের জীবনে জানা একান্ত প্রয়োজন। অতএব এই বিষয়ের উপরে আজকে আমাদের আলোচ্য বিষয় হলো পবিত্র মিলাদুন নবী এবং সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মিলাদুন নবী ও সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুটো বিষয় একত্রিত করে আজকে আমাদের আলোচ্য বিষয়। এই বিষয়টির উপরে আলোকপাত করার জন্য, আপনাদের সামনে আলোচনা করার জন্য আমাদের এদেশের প্রখ্যাত দুজন আলেমে দ্বীন, এক কথাই বলতে চাই যে আজকের অনুষ্ঠানে আমাদের দুজন খতিব এসেছেন এদেশের দুটো খ্যাতনামা মসজিদের। তার মধ্যে প্রথমত আমি পরিচয় করিয়ে দিচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হযরত মাওলানা নজির মোহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বামে যিনি বসে আছেন তিনি হচ্ছেন খিলগাঁও শান্তিপুর জামে মসজিদের খতিব সৈয়দ গোলাম কিবরিয়া আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দুজনে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? সুদর্শক, যেমনটা আপনারা শুনতে পেলেন যে আমরা আজকে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো বিষয়ের উপরে আমরা আলোচনা করব। আমরা পরিষ্কারভাবে একটি বিষয় বলতে চাই যার মধ্যে আমরা কোনো তফাৎ রাখতে চাই না, সেটা হলো মিলাদুন নবী যার, সিরাতুন নবীও তার। অতএব মিলাদ এবং সিরাতের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে আমাদের মধ্যে তফাৎ সৃষ্টি করা, ফারাক সৃষ্টি করা, বৈষম্য সৃষ্টি করা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র শুভাগমনের মাসে তার হায়াত, তার জীবন নিয়ে আলোচনা করার এই বিষয়টি অবশ্য দাবি রাখে। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী এটা সারা বছর নয়, সারা জীবনে আমাদের আলোচনার প্রয়োজন এবং সেটা প্রতিদিন প্রয়োজন। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কারণে যেহেতু তিনি রবিউল আউয়াল মাসে শুভাগমন করেছেন। রবিউল আউয়াল মাসের এই শুভাগমনের বার্তার পাশাপাশি আমরা আমাদের যত আলোচক আছে তাদের কাছ থেকে কিন্তু সিরাতুন নবীর আলোচনা মূলত শুনে থাকি। আমরা শুনে থাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন আচার আচরণ, তার কর্মকাণ্ড, তার জীবনের শাসন ব্যবস্থা থেকে নিয়ে সব কিছু নিয়ে আমরা শুনে থাকি। তো আজকেও ঠিক অনুরূপভাবে আমরা পবিত্র মিলাদুন নবীর পাশাপাশি আমরা সিরাতুন নবী বিষয়টির উপরে আলোচনা শুনব। আমরা মাওলানা নজির মাহমুদ সাহেব, আপনার কাছে জানার আগে একজন দর্শক আমাদের কাছে প্রশ্ন করতে চাচ্ছেন। আমরা দর্শকের কাছে প্রশ্ন দিতে চাচ্ছি যে দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি সুনামগঞ্জ থেকে ইমুল বলছিলাম। জি জি জি, বলুন। অসুস্থকে সেবা করলে, ক্ষুধার্তকে খাওয়ালে এর প্রতিদান সেই বিচারে পাওয়া যাবে। প্রশ্ন হলো, কোনো মুসলিম ব্যক্তির ক্ষেত্রে কি কতটা প্রযোজ্য হবে কিনা? অমুসলিম ব্যক্তিকে খাওয়ালে হবে। দুই নম্বর প্রশ্ন হবে, হযরত খিজির আলাইহিস সালাম কি নবী ছিলেন না আল্লাহর ওলি ছিলেন? কে? খিজির আলাইহিস সালাম, এই তো
আচ্ছা, আপনি অপেক্ষা করুন, আমরা কোয়াত খিজির হ্যাঁ নবী ছিলেন না ওলি কোয়াত ছিলেন আমরা খিজির দিয়ে হ্যাঁ যে কে খস কেজির খোয়াজ খেজে কোয়াত খিজির হ্যাঁ জি 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 খিজির আলাইহিসসালাম, সেটাই বলছি। হ্যাঁ, তা আমরা এখন আলোচনা শুনবো মাওলানা নাজির মাহমুদ। আপনি অপেক্ষা করুন, আপনার প্রশ্নের জবাব আমরা দেব। আপনি জানেন যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটোর মধ্যে কি কোনো পার্থক্য আছে? আলহামদুলিল্লাহ ওয়ালিহি ওয়াসসালাতুল আলিহা ওয়াবাদ। চমৎকার একটি বিষয়ের আপনি অবতারণা করেছেন এবং এই মাসে আসলে এই বিষয়গুলো আলোচনার দাবি রাখে, যদিও আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা উচিত। দেখুন, সিরাত এবং মিলাদ, মিলাদ মানে হলো জন্ম বৃত্তান্ত, আর সিরাত মানে হলো জীবন চরিত। তো যার মিলাদ যদি না থাকে তাহলে তো সিরাত হইতে পারে না, অসম্ভব। একজন মানুষ জন্ম না নিলে তার জীবন বৃত্তান্ত আসবে কোত্থেকে? এই জন্য মিলাদও সত্য, সিরাতও সত্য। ওটা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা যেমন আমাদেরকে আনন্দ দেয়। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। এখানে রহমত বলতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। এটা অনেক তাফসীরের মধ্যে এটা এসেছে। সুতরাং আল্লাহ বলছেন তোমরা খুশি হও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন একটা সময় পৃথিবীতে এসেছিলেন, পৃথিবী একেবারে অন্ধকারে ডুবে গিয়েছিল, পৃথিবীতে আলো ছিল না, মানুষ বর্বরতা চরম সীমায় পৌঁছে গিয়েছিল। আল্লাহ পাক তাদের ব্যাপারে বলছে, ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফানকাযাকুম মিনহা। তোমরা তো জাহান্নামের কিনারে দাঁড়িয়েছিলে, আমি সেখান থেকে তোমাদেরকে হেফাজত করেছি। দুটো হেদায়েতনামা পাঠিয়ে, কোরআনুল কারীম এবং তার রসুলকে তিনি পাঠালেন। কেমনভাবে পাঠালেন? আল্লাহ বলছেন যে তোমরা জাহান্নামের কিনারে দাঁড়িয়েছিলে এমন অবস্থায় যে তোমরা মৃত্যুর সাথে সাথে জাহান্নাম, তোমাদের নৈতিকতার এমনটা অবক্ষয় হয়েছিল, একেবারে মানে একটা টার্নিং পয়েন্টে দাঁড়িয়েছিল। এভাবে পৃথিবী চলতে পারে না, বাবা তার নিজের মেয়েকে জীবন্ত কবর দিচ্ছে, এইভাবে মনুষ্য সমাজ চলতে পারে না, তার ধ্বংস অনিবার্য, অথবা তাকে পুনর্জন্ম গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীর উপর রহমত করলেন, পাঠিয়ে দিলেন তার প্রিয় হাবিবকে রহমাতুল্লিল আলামিন হিসেবে, ঘোষণা করলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন। রহমত হিসেবে হাবিব আসলেন আর গোটা পৃথিবীকে আবার আলোকিত করলেন। এমন আলোর বার্তা নিয়ে আসলেন যে সেই আলো 1450 বছর পরেও আমরা পাচ্ছি, সারা পৃথিবীর মানুষ আলোকিত হলেন। সেই আলোটা এমন ছিল যে সেই জাহান্নামের কিনারে দাঁড়িয়ে থাকা মানুষগুলো, সেই মানুষগুলো আল্লাহর হাবিবের আদর্শে আলোকিত হয়ে দুনিয়া থেকে তারা জান্নাতের সুসংবাদ নিয়ে গেলেন। এখানে কি একটি কথা আমি যোগ করতে পারি না আপনার সাথে? সেটা হলো যে আপনি যে বিষয়টা বললেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের সাথে সাথে এই মানুষগুলো আলোর পথ খুঁজে পেল। তাহলে যে সময়টাতে অন্ধকার ছিল সেই অন্ধকার দূর করে যে সময় তিনি এলেন, এটাই তো তার শুভাগমনের অবশ্যই সেই সময় এটাই তো মিলাদ। হ্যাঁ, তো সেই মিলাদের আলোচনাটা তো অবশ্যই আমরা সেই মিলাদের আলোচনা করব যে তিনি আসলেন এবং সেই বার্তা নিয়ে তিনি আসলেন, সেই সময়টা তো অবশ্যই শুভক্ষণ, অবশ্যই সেটা আলোচনার দাবি রাখে। আমরা আসবো আপনার কাছে। আমরা এখন আলোচনায় যাব সৈয়দ গোলাম কিবরিয়া আজহারি আপনার কাছে। আপনি যেমনটা শুনলেন বড় চমৎকারভাবে তিনি বলছিলেন, ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার ফাআনকাযাকুম মিনহা। পৃথিবীটা যখন টার্নিং পয়েন্টে চলে গেছিল, তার মানে অসুস্থ হয়ে পড়েছিল পৃথিবী, অন্যায় অপরাধ, বেবিচার, অবিচার, এইগুলোতে সারা পৃথিবী নুয়ে পড়েছিল, পৃথিবী এখন ধ্বংসের পথে। সেই সময়কালে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্মের কারণে যেমন সেখানে 1000 বছরের আগুন পূজারীদের আগুনের সেই কুণ্ডলী সব নিস্তব হয়ে গিয়েছিল। সাতিহ নামক বা সাওয়া নামক সাগর যেখানে তার প্রতিমা বিসর্জন দিত, সেটার পানি শুকিয়ে গিয়েছিল। এটা যেমন তার জন্মের সাথে সাথে, পাশাপাশি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের এই জন্ম থেকে নিয়ে তার গোটা জীবনের তিরোধান পর্যন্ত পুরোটি জীবন আমরা কি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসাবে সেটাকে কীভাবে নিতে পারি? আপনি যদি তার শিশুকাল, তার শৈশবকাল, তার যৌবনকাল ইত্যাদিকে আপনি যদি নিয়ে আসেন। অনেক ধন্যবাদ প্রশ্ন করার জন্য। আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনই ছিল আমাদের মুসলিম উম্মার জন্য রহমত, দয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটি স্তর থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। কারণ আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়েছিল, হে আম্মাজান, কাইফা কানা খুলুক রাসূলিল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক কেমন ছিল? আম্মাজান উত্তর দিয়েছেন এইভাবে যে তোমরা কি কোরআন তেলাওয়াত করো না? কানা খুলুকুহাল কোরআন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক ছিল স্বয়ং কোরআন, খুলুকুল কোরআন। জি, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশব থেকে শুরু করে একদম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহ্যিকভাবে দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগ পর্যন্ত এই পুরো সময়কালটা
আমাদের জন্য আদর্শ, আমাদের জন্য শিক্ষা, যে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহ রাসূলের মধ্যে আছে চরিত্রের সর্বোত্তম নমুনা। এখানে একটু শব্দের লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এই রাসূলুল্লাহ শব্দটা বলে কেউ বলেন যে 40 বছরের পরে যা আছে তা, কিন্তু শিশুকালে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রাসূল ছিলেন না? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে একের অধিক হাদিস এসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, আমি নবী তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি এবং পানির মাঝখানে ছিলেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে কোনো কিছু ছিল না, আল্লাহর সৃষ্টি বলতে যখন কোনো কিছু ছিল না, তখনও আমার নবী ছিলেন, রাসূল ছিলেন। তিনি নবী এবং রাসূল হয়ে দুনিয়াতে এসেছেন। 40 বছর বয়সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী অবতরণ শুরু হয়েছে। আনুষ্ঠানিকভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী অবতরণ, কুরআন নাজিল শুরু হয়েছে, কিন্তু নবীজি দুনিয়াতে এসেছেন নবী এবং রাসূল হয়ে। আমি আপনার কাছে বলতে চাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাইমার কোলে উঠলেন, হালিমাতুস সাদিয়া শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তো তিনি দাইমার বুকের দুটো দুধের একটি পান করেছিলেন, আরেকটি করেন নাই। এটা কি সিরতের মধ্যে পড়ে না? অফকোর্স, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাহমাতুল আলামিন, ওনার দুধ ভাই যিনি ছিলেন, যিনি হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান ছিলেন, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু রাহমাতুল আলামিন ছিলেন, তো উনি তো ওনার দুধ ভাইয়ের সেই অংশ উনি কোনোভাবেই নিতে পারেন না। এই জন্য এটা একটা আদর্শগত ব্যাপার। আসতেছি আপনাদের কাছে, দুটো প্রশ্ন দুজনের কাছে আমি উত্তর নেব। যেমন আমাদের সুনামগঞ্জ থেকে এক ভাই, তিনি জানতে চেয়েছেন যে আমরা ক্ষুধার্ত ব্যক্তি এবং যারা বুভুক্ষ তাদেরকে আমরা খানা খাওয়াই মুসলমানদের মধ্যে, সেখানে সওয়াবের আশা করা যায়, কিন্তু অমুসলিমকে যদি খাওয়াই তাহলে সেখানে কোনো সওয়াবের আশা করা যায়? অবশ্যই সওয়াবের আশা করা যাবে। এখানে কয়েকটা হাদিস আমরা যদি দেখি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি জমিনবাসীর উপর রহমত করো, আসমান ওয়ালা তোমাকে, এখানে মুসলমান অমুসলমান বলে নেই, ইভেন মানুষের কথাও না। তুমি যদি জীব জন্তুর উপর রহম করো, দয়া করো, তো আসমান ওয়ালা তোমাকে দয়া করো। আরেকটা সুন্দর ব্যাপার, আরেকটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন যে খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, মানুষের মধ্যে ওই ব্যক্তি হলো উত্তম যে মানুষের উপকার করে। এখানে কিন্তু মুসলমান বলে নাই। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল খালকু ইয়ালুল্লাহ ফা আহাব্বুল খালকি ইলাল্লাহ মান আহসানা ইলা ইয়ালিহি, গোটা সৃষ্টি জগৎ হলো আল্লাহর পরিবার, আর আল্লাহর কাছে ওই ব্যক্তি হলো উত্তম যে তার পরিবারের প্রত্যেকটি সদস্যের সাথে উত্তম আচরণ করে। এখানে কিন্তু মুসলমান বলা হয়। সুতরাং আপনি সে মুসলমান হোক অমুসলমান হোক তার সেবা করেন, অবশ্যই আল্লাহ পাক খুশি হবেন এবং আপনাকে উত্তম জাযা দান করবেন। আরেকটি ব্যাপার আছে, সেটা হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম, সে 80 বছরের একজন বৃদ্ধকে যে তিনি আপ্যায়ন করলেন সকালের যে নাস্তার, সেই মানুষটি কিন্তু আগুন পূজারী ছিল। তো কাজেই সেখানে অমুসলিমকে খাওয়ালে সওয়াব হবে না এমনটা কি নাই? আপনার কাছে একটু জানতে চাই, সেটা হলে যে সুনামগঞ্জে সে ভাই আবার জানতে চেয়েছেন আমাদের কাছে যে খোয়াজ খিজির, তার মানে খাজা খিজির আলাইহিস সালাম, খাজা খিজির তিনি নবী না ওলি ছিলেন, এই বিষয়ে আপনার কি ধারণা? আসলে এই বিষয়ে তাফসিরে ভিন্ন ভিন্ন রায়াত এসছে। অনেক তাফসিরে এসেছে যে তিনি নবী ছিলেন, অনেক তাফসিরে এসেছে যে তিনি ওলি ছিলেন। যেহেতু হজরতে খাজা খিজির আলাইহিস সালাম, তবে তিনি হজরতে মুসা আলাইহিস সালামের সাথে ওনার সাক্ষাৎ হয়েছিল। কুরআন মাজিদের সূরা কাহফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্টভাবে সেদিকে ইঙ্গিত দিয়েছেন। অনেক মুফাসসিরিন কেরাম বলেছেন যে তিনি নবী ছিলেন, অনেকে আবার বলেছেন তিনি ওলি ছিলেন। এই বিষয়ে মানে ফাইনাল কোনো ভার্ডিক্ট আমরা কোন একজনের পক্ষ থেকে দেয়াটা আসলে, আমরা সহিহ বুখারীর থেকে যদি আমরা এটা জানি তাহলে আমরা দেখতে পাবো যে আল্লাহ তাআলার সৃষ্টি জগৎটার দুই ধরনের বিষয় আছে, একটা হচ্ছে আলমে তাকলিফি আর একটা হচ্ছে আলমে তাকবিনী। তো আলমে তাকবিনী যেটা এই ভাঙ্গা গড়ার যে ব্যাপারটা আছে, সে ব্যাপারে হযরত খিজির আলাইহিস সালামকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, ফলে তিনি সাগর নদ নদী ইত্যাদি এগুলোর গড়ার ব্যাপারে তিনি আছেন। অতএব তার সেক্টরটা সম্পূর্ণ ভিন্ন। আর তাকলিফি জগতে আমাদের যেটা নবী রাসূলগণ এসেছেন, নামাজ রোজা ইত্যাদি এই বিষয়গুলো, আইন প্রশাসন, এ ব্যাপারে তিনি আসেন না। এই জন্য আমরা বুখারী শরীফে এর উপরই একটা আলোচনা ইমাম বুখারীর দেখেছি, তাতে কিন্তু পরিষ্কার করে উনি বলে দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যেহেতু আর কোনো নবী নেই, তিনি খাতামুন নবী, অতএব তাকে ওলির পর্যায়ে আনাটা সকলেই মনে করেছে। মাওলানা নাজির মোহাম্মদ সাহেব, আপনার কাছে যেটা জানতে চাই যে আমরা পূর্বেও যেটা প্রশ্ন করেছি আর কি, সেটা হলো যে আসলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এটার আমরা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না হলে তো সিরাতুন নবী জানতে হতে পারবো পারেন না, না, এটা আপনি নিজেই বলেছেন। কিন্তু আমরা জানতে চাই যে সিরাতুন নবীর এই যে পরিধিটা, এটা নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কোন কোন অংশ থেকে কোন কোন অংশ না, কোন কোন অংশ না, জন্ম থেকে একদম ইন্তেকাল পর্যন্ত পুরোটাই। আপনি যদি কিছু উদাহরণ সহ আমাদেরকে বলেন। আমরা যদি দেখি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশুকালে তিনি, আমরা যেমনটি হালিমা সাদিয়ার কথা আমরা বললাম, তিনি যখন হালিমা সাদিয়ার ঘরে ছিলেন দেখলেন যে তার দুধ ভাই দুধ বোনরা তারা মাঠে কাজ করতে যাচ্ছে। তো উনি বললেন যে আমিও মাঠে যাব, তা আমি ঘরে বসে থাকবো কেন, তারা মাঠে যেয়ে কাজ করতেছে আর আমি ঘরে বসে বসে শুধু খাবার খাবো, এটা তো হয় না। তিনিও মাঠে গেলেন কাজ করতে। এই যে একটা সমতা, এটা কিন্তু আমাদের জন্য একটা শিক্ষা, যে সবার সাথে মিলে কাজ করা, এটাও তার একটা শিক্ষা। তিনি ছোটোবেলায় দেখেন 17 বছর বয়সে তিনি অন্য যুবকরা যেভাবে খেলাধুলা করে উনি কিন্তু সেটা দেখলেন। তিনি দেখলেন যে তার গোত্র এবং আরেকটা গোত্রের সাথে যে যুদ্ধ হলো, এটা দেখে তিনি চিন্তা করলেন যে তাহলে এই যুদ্ধ থেকে আরব জাতিকে কিভাবে রক্ষা করা হয়। তিনি হুলফুল ফুজুল নামে একটা সংগঠন করলেন। এটা আমাদের জন্য বড় রকম একটা শিক্ষা। আমাদের যুবকরা আজকে যুব সংঘ করলেন, যে আজকে আমাদের যুবকরা যেভাবে বিপদগামী হচ্ছে তাদের জন্য এটা বড় রকম একটা শিক্ষা আছে, যে তাহলে কি করে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কি করেছিলেন, যে একটা সংঘ দাঁড় করালেন, যে কিভাবে মানুষকে খারাপ থেকে ফিরানো যায়, যুদ্ধ বিগ্রহ থেকে ফিরানো যায়, অনাথকে সাহায্য করা যায়, এতিমকে সাহায্য করা যায়, এই কাজগুলি কিন্তু তিনি হাতে নিয়েছিলেন। তো এখানে আমাদের জন্য বড় একটা লেসন আছে, যে আমরা কি করে এখান থেকে শিক্ষা নিতে পারি। তো আমাদের যুবকরা যদি এখান থেকে শিক্ষা নেয়, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিরাত থেকে কিন্তু আমরা সেই শিক্ষাটা নিতে পারি, যে আমরা প্রত্যেক পাড়ায় পাড়ায় মহল্লায় আমরা যদি এরকম যুবকদের দ্বারা সঙ্গ সৃষ্টি করে আমরা যদি জনসেবামূলক কাজে এগিয়ে আসি, তাহলে তো আমাদের সমাজের চেহারাই পাল্টে যাবে। তাহলে এই যে আজকে টিনেজার বা যেটা আমরা বলতেছি যে অল্প বয়সে ছেলেরা এই যে মাদকের দিকে ঝুঁকে পড়তেছে, এটা থাকবে না। দেখা যাবে যে তারা ভালো কাজের দিকে এগিয়ে আসতেছে। তো আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকেই অল্প বয়সের যে অর্থাৎ কৈশোর যৌবন, সেখান থেকে আমরা এই শিক্ষাগুলো নিতে পারি। ধন্যবাদ মাওলানা আজহারী, জনাব গোলাম কিবরিয়া আজহারী সাহেব, আপনার কাছে যেটা জানতে চাচ্ছি সেটা হলো, আপনি জানেন যে পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলছেন, ওয়া মান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন। এই আয়াতের শেষ পর্যন্ত যে বিষয়গুলো বলা হয়েছে, সেখানে মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমাদের প্রত্যেকটা কাজের মধ্যে আমাদের সামঞ্জস্য, অর্থাৎ তার অনুসরণ করেই আমাদের কর্মকাণ্ডগুলো করতে হবে। এখন দুটো বিষয় হচ্ছে, একটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন তিনি ওয়া ইউযাক্কিহিম, ইলমে তাসাউফ তাসকিয়া, অন্তর পবিত্র করার ব্যাপারে যেমন বলেছেন, ঠিক পাশাপাশি তিনি কিন্তু ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। তো এই যে কোরআনিক বিচার, তার মানে প্রাতিষ্ঠানিক যে বিচারগুলো তিনি করেছেন। তো নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের মধ্যে একদল বলছে যে শুধু তাসাউফ নিয়ে বেঁচে থাকবে তারা, শুধুমাত্র আধ্যাত্মিক জগৎ নিয়েই তারা আছেন, কিন্তু প্রশাসনিক দিক থেকে পৃথিবীতে যে অন্যায় অবিচার এগুলো চলছে সে ব্যাপারে তারা কখনো নাক গলান না। তো এই যে একটা ব্যাপার। আরেকটা হচ্ছে যে যারা প্রশাসনিক বিষয়গুলোতে আছেন তারা এই পীর মাশায়েখ ওলিয়া উলিয়া তাসাউফটাকে ইগনোর করে। আপনি এটার মধ্যে কিভাবে সমন্বয় করবেন একটু যদি বলেন। আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যতগুলো অ্যাসপেক্ট ছিল সবগুলো অ্যাসপেক্ট সমন্বয় করে আসলে আমাদেরকে অনুসরণ করতে হবে। আমরা যদি কোনো একটা অংশ আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ অস্বীকার করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটা আপনি বলেছেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা, কোরআন মাজিদে বলা হচ্ছে যে নিশ্চয়ই সে সফলকাম হয়েছে যে তার নিজের নফসকে পরিশুদ্ধ করতে পেরেছে, আর সে ব্যর্থ হয়েছে যে নিজের নফসকে কলুষিত করে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পরিশুদ্ধ করার জন্য, রেকটিফাই করার জন্যই দুনিয়াতে এসেছিলেন। সেই শিক্ষাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আবার এটাও সত্য, সূরা নিসার 65 নম্বর আয়াতে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইসাল্লিমু তাসলিমা। এই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্টভাবে বলছেন যে আমাদের জীবনের প্রতিটা সেক্টরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের ফয়সালা প্রদানকারী হাকিম হিসেবে মেনে নিতে হবে। আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, জীবনের প্রতিটা স্তরে আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের অনুসরণ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনী এবং মাদানী জীবনী দুইটাই কিন্তু আমাদের অনুসরণ। সিরাতের থেকে
জীবনকে আরেক জীবন থেকে আলাদা করা যায়, আলাদা করার কোনো সুযোগ নেই। মৌলানা নাজির মাহমুদ, জি, আমাদেরকে আসলে আমরা একটা যদি দেখি তাহলে তো আরেকটা বাদ পড়ে যাবে। কোনটা আলাদা করার কোনো সুযোগ নেই গোটা জীবন। আল্লাহ পাক সূরা হাশরের মধ্যে কি বলেছেন যে আল্লাহ রাসূল যা নিয়ে এসেছেন টোটালটা তোমরা গ্রহণ করো। ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি একদিন চিৎকার করে বলতেছিলেন যে আজকে আমি যা বলবো সব ফরজ, কোনো সুন্নাত নাই, সুন্নাত বলে কিছু নেই। কারণ আল্লাহ পাক বলছেন ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাসূল যা নিয়ে এসেছেন সব তোমরা পালন করবা, সুতরাং কোনো সুন্নাত নাই, সব ফরজ। যদিও আবেগতাড়িত তিনি কথাগুলো বলছেন যে আল্লাহ রসুল যা নিয়ে এসেছেন সব ধারণ করবা, সুতরাং সব ফরজ, কোনো সুন্নাত নাই। কথাটা কতটা গুরুত্বপূর্ণ যে আল্লাহ রসুল যা করেছেন সব করতে হবে, সব ফরজ, সুতরাং কোনোটা আলাদা করার কোনো সুযোগ নেই। আপনি বলতে চাচ্ছেন হেরা গুহা থেকে বদর পর্যন্ত, হেরা গুহা থেকে সেই হুদাইবিয়ার সন্ধি, মক্কা বিজয় পর্যন্ত সব কিছুই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ জীবনের সাথে সম্পৃক্ত, এবং এই পূর্ণাঙ্গ জীবনটাই হলো আমাদের ধারণ করতে হবে। এর কোনো কিছুকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, এর পুরোটাই আমাদের ধারণ করতে হবে এবং পুরোটাই আমাদেরকে যাপিত জীবনে আমাদেরকে পালন করতে হবে। তাহলেই আসলে পূর্ণাঙ্গ একটা ইসলাম আমরা পাবো এবং সমাজে শান্তি তখনই আসবে যখন আমরা পূর্ণাঙ্গটাকে আমরা লালন করব, পূর্ণাঙ্গটাকে ধারণ করব এবং এটা আমরা অনুশীলন করব। ধন্যবাদ। আপনার কাছে একটা বিষয় আমি জানতে চাচ্ছি, সেটা হলো আপনি জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে গেলে সাহাবা ইকরামের বাইরে তো আমরা কিছু তথ্য খুঁজে পাবো না। আমাদের তথ্য আনতে গেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু পাইতে গেলে সাহাবা ইকরাম, আজওয়াজে মুতাহহারাত, তার সাথে সম্পৃক্ত আহলে বাইত, তাদের মাধ্যমে জানতে হবে। আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই সেটা হলো যে কেউ কেউ সাহাবা ইকরামকে ইগনোর করে থাকেন যে না তারা সত্যের মাপকাঠি না, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতটা কি প্রশ্নবিদ্ধ হয় না? আপনার কাছে উত্তর নেব, একজন দর্শক অপেক্ষা করছে। জি দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার প্রশ্নটি করুন। ভালো আছেন? জি আছি ভালো, জি আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রশ্ন হচ্ছে প্রিয় নবীজি, উনি ওনার কথা বলা হয় যে উনি নবী হয়ে দুনিয়াতে এসেছেন, দুনিয়াতে এসে নবী হয় না, এটা কতটা সত্যতা? নবী হয়ে দুনিয়াতে একটা প্রশ্ন, আসার আগে থেকেই নবী ছিলেন, দুনিয়াতে এসে নবী হয় নাই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। পাশাপাশি আরো দুটি প্রশ্ন আছে স্যার, আরো প্রশ্ন দিচ্ছি। পাশাপাশি একটা প্রশ্ন, অনেক ওলামার আলেমের কাছে শুনেছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি নবী, মানে অনেক নবীরই বলেন যে আমরা যদি নবী না হলে আখেরি নবীর উম্মত হতেন, এই নবীর চেয়ে বেশি সম্মানের অধিকারী হতেন। এটা আসলে কতটা যুক্তিসঙ্গত? আচ্ছা, আপনি অপেক্ষা করুন, আমরা আপনার প্রশ্ন দিয়েই আমরা কথা বলবো। নাজির মাহমুদ সাহেব, আপনি অবশ্যই প্রশ্নটা শুনলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী হয়েই পৃথিবীতে এসছেন। হ্যাঁ, এই বিষয়টা আমরা যদি দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ কে? সৃষ্টি জগতের সবার উপরে যার সম্মান তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে একটা কথা বলা দরকার। দেখেন ঈসা আলাইহিস সালাম কি বলছেন, ক্বালা ইন্না আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। দোলনায় বসে বলতেছেন যে আমি কিতাব নিয়ে এসেছি, নবী হিসেবে এসেছি। তো সেই ঈসা আলাইহিস সালাম দোলনায় বসে বলতেছেন আমি আল্লাহ পাক আমাকে নবী হিসেবে পাঠিয়েছেন, আমি কিতাব নিয়ে এসেছি। দোলনায় তো উনি 40 বছরের ব্যক্তি ছিলেন। তো ওই দোলনায় বসে ঈসা আলাইহিস সালাম বলতেছে আমি নবী হিসেবে এসেছি। তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তার চেয়ে অনেক ঊর্ধ্বের। আমরা উত্তর পেয়েছি আপনার কাছে। আমরা জানতে চাচ্ছি যে তিনি সমস্ত নবী যেটা বলছিলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত না হয়ে আমরা, মানে নিজে নবী না হয়ে যদি তার উম্মত হতাম তাহলে সবচেয়ে ভালো হতো, এই কথাটি ভিত্তি কতটুকু? দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সকল নবী এবং রাসূলের কাছ থেকে রূহের জগতে ওয়াদা নিয়েছিলেন যে আমার রাসূল যদি তোমাদের কাছে চলে আসেন তাহলে তোমরা আমার রাসূলকে অনুসরণ করবে। ওয়ালু আকরারনা, কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্টভাবে সেই ঘটনা বর্ণনা করেছেন। সকল নবী এবং রাসূল মেনে নিয়েছেন, হে আল্লাহ যদি আপনার শেষ রাসূল আপনার হাবিব যদি আমাদের জামানাতে চলে আসেন, আমরা মেনে নিলাম যে ওনাকেই আমরা নবী হিসেবে মেনে নিব, ওনার উম্মত হিসেবে আমরা থাকবো। তাছাড়া হাদিসেও তো আছে লাউ কুন্না মুত্তাবিআন, যদি আমরা তার মুত্তাবি হতাম, তার অনুসারী হতাম, তাহলে এটা আমাদের জন্য যথেষ্ট সৌভাগ্যের হতো। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই দোয়াকে কবুল করেছেন। ঈসা আলাইহিস সালাম আবার কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে শেষ জামানাতে কিন্তু তিনি আবারও আসবেন।
আপনাদের দুজনকেই ধন্যবাদ। আসলে আজকের মিলাদুন্নবী এবং সিরাতুন্নবীর একটি চমৎকার সমাবেশ আপনারা সৃষ্টি করলেন, মানে একটা পাশাপাশি একটি অবস্থান, যে এইগুলো নিয়ে আজকে আমাদের সমাজের মধ্যে যে দ্বন্দ্ব, এটি সম্মানিত সুদর্শক অত্যন্ত দুঃখজনক। যারা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করছেন, দেন না পালন করতে, তারা পালন করুক, তারা তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়েই কথা বলছে। আর সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা করছেন, তাদেরও সিরাতুন্নবী করতে দিন। দুটোর মধ্যে সমন্বয় সাধন করে আমরা যদি যেতে পারি তাহলে আমাদের সবচেয়ে ভালো হয়। কিন্তু সিরাতুন্নবী ওয়ালারা যদি বলে মিলাদুন্নবী নাই, আর মিলাদুন্নবী যারা বলেন তারা তো কখনো সিরাতুন্নবীকে অস্বীকার করেন না। এগুলো দুঃখজনক ঘটনা। এই জন্য আজকের আমরা আমাদের আলোচ্য বিষয়টি এ কারণে আমরা নিয়ে এসেছি, আপনারা আসলে মিলাদুন্নবী এবং সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাসে এটার বেশি বেশি চর্চা হোক, সারা জীবন চর্চা হোক, প্রতিটি মুহূর্তে চর্চা হোক, এ প্রত্যাশা রেখে আপনাদের শুভ কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।